তোমার এই করুণ অবস্থা দেখে তোমার পিছু পিছু আসলাম, আর এসে যা দেখলাম, তোমার বাবার যে অবস্থা, আল্লাহ, আমি সত্যি হতভম্ব হয়ে গেছি। আল্লাহ না করুক তোমার বাবার যদি এ সময় কিছু হয়ে যায়, তাহলে তোমার কি উপায় হবে? বিশ্বাস করো, এই কথাটুকু চিন্তা করেই আমি তোমার পিছু নিয়েছি। ভাইজান, হ্যাঁ আপনার শরীর এখন কেমন লাগতেছে? ভাই গো, শরীরের কথা আর কি বলবো, আমি মনে হয় আর বাঁচবো না নে। বাবা তুমি কি বলতেছো? আল্লাহ তোমায় সুস্থ করে দিবে, তুমি চিন্তা করো না। আমি আছি না, আমি তো বেঁচে আছি। দেখুন ভাইজান, আল্লাহর উপর ভরসা রাখেন, আপনি চিন্তা করিয়েন না। আমি আসলে আপনার একটা দায়িত্ব নিতে আসছি। আপনি যদি কিছু মনে না করেন, আপনার মেয়ে মানে আমিনার দায়িত্ব নিতে চাই। আমি কথা দিচ্ছি, আমি আমার নিজের মেয়ের মতো করে ওরে মানুষের মতন মানুষ করে তুলব। আপনি যেভাবে চাইবেন আমি ওইভাবেই ওরে মানুষ করব। ভাই গো, আপনার হইছেন গে বড় লোক মানুষ, আপনাকে কাছে গরিবের মায়া যাইয়া কি করব? বরং আপনাকে সুন্দর বাড়িঘর নোংরা করে ফেলবো। তার চেয়ে ভালো আমার মায়া আমার কাছেই থাকুক। হ্যাঁ ভাইজান, আপনি এসব কি কইতাছেন? কে বড় লোক কে ধনী, আল্লাহর কাছে কি এসব মানে নাকি খাটে? দেখেন, আমি যেরকম মাটির মানুষ, আমার বউটাও মাটির মানুষ। আমাদের বিয়ের 7 বছর হয়ে গেছে, এখনো আমরা একটা সন্তানের মুখ দেখি নাই। আমি কথা দিতেছি, আপনার মায়ের আমরা চিরদিনের জন্য নিয়ে যাব না। আপনি সুস্থ হওয়া পর্যন্ত আপনার মেয়ে আমার কাছেই থাকবে। আপনার যত চিকিৎসা দরকার সব করাবো। হায়াত মৌতের মালিক তো আল্লাহ, আপনি কোনো চিন্তা করিয়েন না। পানি বাকিটুকু আমরা চেষ্টা করব। পানি পানি পানি? পানি, হ্যাঁ হ্যাঁ পানি। এই যে ভাইজান, পানিটা খান।